কোনো অসৎ দুশ্চরিত্র ব্যক্তিকে আমরা অনেক সময় সাধারণ মানুষের উপরে অত্যাচার অবিচার করতে দেখি, আবার কোনো ঘনিষ্ঠ সহচরকে অনেক সময় প্রতারণা করতে দেখা যায়। এই রকম কোনো অত্যাচারী বা বিশ্বাসঘাতক ব্যক্তি আমাদের জীবনে কি কখনো আমরা দেখেছি? আমাদের জীবনে এই ধরনের কোনো মানুষের দ্বারা কি আমরা কষ্ট পেয়েছি? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চলেছি। হেই সামালো, ও হো হেই সামালো, হেই সামালো, ও হো হেই সামালো। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চলেছি। হেই সামালো, ও হো হেই সামালো। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গীতসংহিতা পুস্তক থেকে অধ্যয়ন করছি, আর আমরা দেখছি রাজা দাউদ তার জীবনে করা মহাপাপের মার্জনা চেয়ে ঈশ্বরের উদ্দেশ্যে যে গীত রচনা করেছিলেন, অর্থাৎ সেই 51 গীত ছিল আমাদের গত পর্বের আলোচ্য বিষয়। আজকে আমরা 52 থেকে 55 একই সূত্রে বাঁধা পরপর এই 4টি গীত নিয়ে আলোচনা করব। এই 4টি গীতে একটি ভাববাণীমূলক চিত্র প্রকাশিত হয়েছে, যেখানে আমরা পাপ পুরুষ খ্রিস্টারির আগমনের বিষয় লক্ষ্য করি। এই গীতগুলির প্রতিটি হচ্ছে এক একটি মস্কিল বা নির্দেশমূলক গীত। ভবিষ্যতের বিষয় এর মধ্যে থেকে আমরা গভীর আত্মিক সত্যকে উপলব্ধি করতে পারি। 52 গীতটি রাজা দাউদ লিখেছিলেন যখন তার সঙ্গে একজন বন্ধু বিশ্বাসঘাতকতা করেছিল। শ্লাঘা করা বা অহংকার করা হচ্ছে খ্রিস্টারির অন্যতম একটি চারিত্রিক বৈশিষ্ট্য। এই গীতের আরম্ভে একজন পাপীর কথা বলা হচ্ছে যে তার মন্দ কাজের বিষয়ে অহংকার করছে। এই পাপ পুরুষ পাপ করে আনন্দ পায়, তার জন্য দম্ভ করে। এটাই হচ্ছে খ্রিস্টারির চরিত্র। সে ভালোর চেয়ে মন্দকে বেশি পছন্দ করে, সত্য কথার থেকে মিথ্যা বলতে বেশি ভালোবাসে। সে যা কিছু বলে তা বিশ্বাসযোগ্য নয়। সেই জন্য গীতরচক তাকে ছলনার জিহ্বা বলে সম্বোধন করেছেন। এটি খ্রিস্টারির আরেকটি চরিত্র। খ্রিস্টারি মানে যারা খ্রিস্টের বিরুদ্ধে। এই ব্যক্তি তার নিজের ধন সম্পদ দিয়ে সমস্ত জগৎকে অধিকার করবে, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর এই পাপেপূর্ণ ব্যক্তিকে ধ্বংস করবেন, আর সে সমগ্র মানব সমাজের কাছে বিদ্রূপের পাত্র হবে। আর সব কিছুর মধ্যে ঈশ্বরের সন্তান বলবেন যে তিনি ঈশ্বরের দয়ার উপরে আস্থা রাখেন এবং তা স্তব, স্তুতি ও বন্দনা করেন। 53 গীতে একজন মূঢ় অর্থাৎ একজন মূর্খের বিষয়ে বলা হয়েছে, যে কিনা হচ্ছে সেই খ্রিস্টানেরই প্রতিচ্ছবি। এই মূর্খ ব্যক্তি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। ঈশ্বরকে অবিশ্বাস করা হচ্ছে খ্রিস্টানির আরেকটি বৈশিষ্ট্য। অন্তিমকালে নাস্তিকতাকে সে নেতৃত্ব দেবে। এই গীত শেষ হয়েছে বিশ্বাসী বর্গের অবশিষ্টাংশের প্রত্যাশাপূর্ণ অভিব্যক্তির মাধ্যমে। 54 গীত হচ্ছে একটি ছোট্ট সুন্দর গীত। রাজা দাউদের জীবনে একটি বিশেষ সময় যখন সিফিয়েরা তার সঙ্গে প্রতারণা করেছিল, সেই সময়কার রচনা। ভাববাণীমূলকভাবে মহাক্লেশের সময়ে ঈশ্বরের সন্তানদের অবশিষ্টাংশের বিশ্বাসের ক্রন্দন এই গীতে প্রকাশিত হয়েছে। দাউদের সঙ্গে যেরকম বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, ঠিক তেমনই মহাক্লেশের সময় অনেকে খ্রিস্টারির সঙ্গে মিলে যাবে। খ্রিস্টের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে মিলে যাবে, একে অন্যের সাথে প্রতারণা করবে। রাজা দাউদের সময় যেমন তিনি যন্ত্রণার মধ্যে ছিলেন, মহাক্লেশের সময়ও ইসরায়েল জাতি ঠিক একই রকম কষ্টের মধ্যে থাকবে। এই গীত শেষ হয়েছে ঈশ্বরের সাহায্যের ভরসায়, প্রতিশ্রুতিতে। 55 গীতে খ্রিস্টারির অন্ধকারময় সময়ের কথা বলা হয়েছে। খ্রিস্টারি পাপ পুরুষকে এখানে সম্পূর্ণভাবে এবং অসাধারণভাবে প্রতিফলিত করা হয়েছে। রাজা দাউদ একটি মর্মান্তিক পরিস্থিতিতে যখন তার
আপনার তার নিজের লোক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তখন তিনি এই গীতটি লিখেছিলেন। তার শত্রুরা তার বিরুদ্ধে অত্যাচার করেছে, তাড়না করেছে, আর তিনি অসহায়ভাবে ঈশ্বরের কাছে আর্তনাদ করে বলেছেন যে যেন তিনি তার প্রার্থনা শোনেন। রাজা দাউদের সঙ্গে যেভাবে প্রতারণা করা হয়েছিল, সেই একই রকম ঘটনা মহাক্লেশের সময়ও ঘটবে। ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে প্রতারণা করবে। রাজা দাউদ একজন মিত্র, একজন আত্মীয়ের বিষয়ে উল্লেখ করেছেন যে তার বিরুদ্ধাচারণ করেছে। সম্ভবত তিনি ঐথফল, যিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অবশালোমের পক্ষ সমর্থন করেছিলেন, তার বিষয়ে বলেছেন। একই সঙ্গে এটি হচ্ছে খ্রিস্টানির কথা যে ইসরায়েল জাতির সঙ্গে প্রতারণা করবে। সে তাদের বন্ধু হবার ভান করবে, একটা নিয়ম স্থির করবে, আর তারপর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যেরকম রাজা দাউদের জীবনেও ঘটেছিল। রাজা দাউদ এই ধরনের বিশ্বাসঘাতক মানুষদের বিষয়ে ঈশ্বরের শাস্তি চেয়েছেন, কিন্তু তিনি নিজের সম্বন্ধে বলেছেন যে তিনি দিনরাত ঈশ্বরের কাছে বিলাপ করবেন এবং ঈশ্বর তার বিনতির রব শুনবেন। এই গীতটি শেষ হয়েছে খ্রিস্টানির চরিত্র পুনরায় প্রকাশ করে এবং ঈশ্বর যে সংকট থেকে উদ্ধার করবেন এই বিষয়ে স্বীকৃতি জ্ঞাপন করে। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে অধ্যয়ন করি। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে আজকের আমি আপনাদের কাছে গীত সংহিতা 52 থেকে 55 গীত আলোচনা করব। গীত সংহিতা 52 থেকে 55 এই 4টি গীত পরস্পর সম্বন্ধীয় এবং গীত 52 প্রথম গীতটা নিয়ে আমাদের আলোচনা শুরু। আর কোন জায়গায় খ্রিস্টারির বিষয় ভাববাণী নেই? খ্রিস্টারি পাপের হোতা। এই খ্রিস্টারির দিন আসছে যখন পৃথিবীতে এক নায়কত্ব রাজত্ব স্থাপন করবে এবং মহাক্লেশের সময় ইসরায়েলের উপর ওই রাজত্ব শাসন কার্য চালাবে। প্রভু যীশু জলপাই পর্বতে বসে শিক্ষা দেওয়ার সময় খ্রিস্টারি কথা উল্লেখ করেছিলেন। আবার দানিয়েল ভাওবাদী ও পৌল উভয় খ্রিস্টারির বিষয় বলেছেন। এই 52 থেকে 55 এই গীতগুলো সবই কিন্তু মশকিল গীত বা নির্দেশযুক্ত গীত, এবং এই গীতগুলোর মধ্যে দিয়ে ভবিষ্যতের গভীর আত্মিক সত্য কথা জানতে পারি। এই 4টে গীতগুচ্ছ 52 থেকে 55 অতি সুন্দরভাবে খ্রিস্টারির আগমন বিষয়ে বলছে, যে কিনা পাপের জনক। আর একটা বিষয় বলি, গীত সংগীতার গীতগুলোর উপরে সুরের, স্বরের, বাদ্যযন্ত্রের বা অন্যান্য যে সকল নির্দেশ দেওয়া আছে সেগুলো গীতিকার অন্তরের প্রেরণায় লিখেছেন। সুতরাং এই নির্দেশগুলো গীতের অংশ। যেমন 52 গীতের প্রথমে লেখা আছে প্রধান বাদ্যকরের জন্য দাউদের মশকিল। যৎকালে ইদোমীয় দোয়েগ আসিয়া শাউলকে এই সংবাদ দিল যে দাউদ অহিমেলকের গৃহে আসিয়াছেন। তৎকালীন এই শিরোনাম থেকে আমরা বুঝতে পারি যে একজন দাউদকে প্রতারণা করল। দাউদকে আরও অনেকেই প্রতারণা করেছিল, যারা নিজেরা দাউদের বন্ধু বলে পরিচয় দিত। তাদেরই মধ্যে একজনের বিষয় আমরা এই গীতে জানতে পারব। আত্মপ্রশংসা বা আত্মগর্ব খ্রিস্টারির চিহ্ন। আসুন আমরা 52 গীতের প্রথম পদ দেখি। বীর তুমি কেন অনিষ্ট কার্যে শ্লাঘা করিতেছ, ঈশ্বরের দয়া নিত্যস্থায়ী। একজন ব্যক্তির কথা বলা হচ্ছে এক পদে 52 গীতে, যে তার নিজ পাপের বিষয় সদম্বে বলছে। দাউদ যখন পাপ করেছিলেন তিনি নীরব ছিলেন, কেননা মনে মনে তিনি নিজেকে ভীষণ দোষী অনুভব করেছিলেন। জগতের মানুষ অন্যায় করে, পাপ করে এবং কৃতকর্মের জন্য দম্ভ করে। দেখো আমি কি করেছি। খ্রিস্টারের লক্ষণ হচ্ছে সে তার পাপের বিষয় দম্ভক্তি করবে। ঈশ্বরের সন্তান ও দিয়াবলের সন্তানের মধ্যে এটাই হলো পার্থক্য। ঈশ্বরের সন্তান আর 5টা মানুষের মতন পাপ করে ফেলতে পারে, কেন তাদের উভয় স্বভাবের মধ্যে পাপ আছে। কিন্তু ঈশ্বরের সন্তান নিজ পাপের সম্বন্ধে নিজেকে দোষী করবে, লজ্জা পাবে, মাথা নিচু করে নীরবে দিন কাটাবে, নিজের প্রতি তার ঘৃণা জাগবে। দিয়াবলের সন্তান পাপ করবে, দম্ভ করবে, নিজেকে মহাসাহসী বীর ভাববে, আত্মপ্রশংসায় ভরে উঠবে। মোট কথা এই হচ্ছে খ্রিস্টারির একটা সংস্করণ। এতে হবে কি, তারই মতন পাপীর দল তাকে ভালোবাসবে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। গীতিকার কি বলেন শুনুন 2 পদে, তোমার জিহ্বা দুষ্টতার কল্পনা করিতেছে, হে ছল সাধক, তাহা শানিত খুরের সদৃশ। ঈশ্বর অল্প সময়ের জন্য পাপীকে সহ্য করেন। শাস্ত্র অনুযায়ী 7 বৎসরকাল খ্রিস্টারি তার ক্ষুরধার শানিত জিহ্বা দিয়ে এই 7 বৎসরকাল ঈশ্বরের নিন্দা করবে এবং যত প্রকার দুষ্টামির পরিকল্পনা করবে। 3 পদে লেখা আছে, তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া এবং ধর্মবাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালোবাসো। একটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন, কিছু মানুষ আছে তারা মিথ্যা ছাড়তে পারে না।
যখন তাদের পক্ষে সত্য বলাটা সহজ ব্যাপার, তারা তখনও মিথ্যা বলে যাচ্ছে। খ্রিস্টারির এটা কিন্তু আর একটা ছবি। 4 পদে আছে, হে ছলনার জিহ্বা, তুমি সমুদয় বিনাশক কথা ভালোবাসো। এই গীতে পাপী লোকের দুটো নাম পেলাম। প্রথম পদে বীর, চতুর্থ পদে ছলনার জিহ্বা। অর্থাৎ তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়, যেহেতু সে 100টার মধ্যে 101টা মিথ্যা বলে। খ্রিস্টারির স্বভাবের এক ছবি। 5 পদে লেখা আছে, ঈশ্বরও তোমাকে চিরতরে বিনষ্ট করিবেন, তোমাকে ধরিয়া তাম্বু হইতে টানিয়া লইবেন, জীবিতদের দেশ হইতে তোমাকে উন্মূলন করিবেন। সেলা। বিনষ্ট অর্থে পরাজিত। খ্রিস্টারি সারা জগতের একছত্র নায়ক হবে, আর তাকে বাধা দেওয়া দুরূহ ব্যাপার হবে। কেউ বাধা দিতে পারবে না, একমাত্র ঈশ্বর ব্যতি রেখে আর কেউ নয়। প্রভু যীশু যখন আবার আসবেন, তিনি ওই পাপের নায়ককে পরাজিত করবেন। 6 পদে লেখা আছে, ধার্মিকেরা তাহা দেখিয়া ভীত হইবে, আর তাহার বিষয়ে উপহাস করিবে। ঈশ্বর যখন খ্রিস্টারির বিচার করবেন, যখন তাকে পরাজিত করবেন, তখন যাকে পৃথিবীর মানুষ ভয় করত তাকে দেখে হাসবে, এবং সেই খ্রিস্টারি জগতের হাস্যস্কর বস্তু হবে। 7 পদে লেখা আছে, দেখো ওই ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধনবাহুল্যে নির্ভর করিত, সে দুষ্টতায় আপনাকে বলবান করিত। ওই খ্রিস্টারি মহাধনী হবে। লোকে সাধুতা দেখে না, ধর্মজীবন দেখে না, শিক্ষার মূল্য দেয় না। প্রথম ও প্রধান হচ্ছে ধন। প্রথম অবস্থায় খ্রিস্টারি একই পথ নেবে, কেননা সে হবে মহাধনী, কিন্তু তার ধন তাকে রক্ষা করতে পারবে না। এই অবস্থার মধ্যে ঈশ্বরের সন্তান এই কথা বলবে। 8 এবং 9 পদে 52 গীতে লেখা আছে, কিন্তু আমি ঈশ্বরের বাটিতে হরিৎপর্ণ জিতবৃক্ষ সদৃশ্য। আমি অনন্তকাল তোর ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি, চিরকাল আমি তোমার স্তব করিব, কেন তুমি কার্য সাধন করিয়াছ। আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামে অপেক্ষা করিব, কেন তা উত্তম। আমরা এখন 53 গীত নিয়ে আলোচনা করছি। 1 পদে লেখা রয়েছে, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ, অধর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। প্রধান বাদ্যকারের প্রতি গীতিকার দাউদের নির্দেশ, মশকিল, স্বর উঠবে মহলত, করুণ রাগ। মানুষ যখন রোগ ব্যাধি দুঃখভোগের মধ্যে দিয়ে চলেছে, তখন মানুষের মনের অবস্থা যেমন আসলে গীত রচকের চোখে ভাসছে সেই মহাক্লেশের দিনের বিষয়। দাউদ ইসরায়েল রাজা ছিলেন, তিনি কবি ছিলেন, গায়ক ছিলেন, সেই সঙ্গে ভাওবাদীও ছিলেন। আর তাই তিনি কল্পনার চোখে ভবিষ্যতের মহাক্লেশ দেখতে পাচ্ছেন, যখন খ্রিস্টারি জগতে রাজত্ব করবে। ইসরায়েলেরা ঈশ্বরের পরাক্রম, গৌরব, মহিমা, ক্ষমতা ইত্যাদি বিভিন্ন সময় প্রকাশ করার জন্য ঈশ্বরকে ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছে। অবশ্য জিহোবা এই নাম ঈশ্বর নিজের পরিচয় দেবার জন্যই ব্যবহার করেছেন। গীতসংহিতা 14 গীতে জিহোবা বা সদাপ্রভু 4 বার এবং এলোহিম বা ঈশ্বর 3 বার ব্যবহার করা হয়েছে। এই এলোহিম অর্থে সৃষ্টিকর্তা। গীতসংহিতা 53 গীতে জিহোবা বা সদাপ্রভুর নামের ব্যবহার নেই, কিন্তু এলোহিম বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর শব্দটা 7 বার ব্যবহার করা হয়েছে। এখানেই আমরা দেখতে পাই 14 গীত এবং 53 গীতের মধ্যে একটা প্রভেদ রয়েছে। নিরীশ্বরবাদ শুরু সৃষ্টির ঘটনা থেকে। 53 অধ্যায় 1 পদে দেখি গীত রচক বলছেন, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। কিছু লোক আছে একথা মানতে রাজি নয় যে বাইবেল ঈশ্বরের প্রকাশ, তাঁর আত্মার প্রেরণায় ঈশ্বর ভক্তরা ঈশ্বর নিঃশেষিত শাস্ত্রলিপি প্রকাশ করেছেন। আবার ওই সব নিরীশ্বরবাদী সৃষ্টির বিবরণকে বিভিন্ন পল্লীগীতি বলে চালাতে চান। এই লোকেরা কিছুতেই স্বীকার করতে চায় না যে বাইবেল সম্পূর্ণ নির্ভরযোগ্য, অভ্রান্ত এবং নির্ভুল। এমনকি কিছু বিশ্বাসী লোকও সৃষ্টির বিবরণটাকে ক্রমবিকাশ বলে বিভ্রান্তির সৃষ্টি করেছেন। বেশ কিছু বৎসর পূর্বে একজন শিক্ষাবিদ বলেছিলেন, আমরা এমন এক যুগে বাস করছি যখন ধরে নাও বা মনে করো কথাটা ব্যবহার করতে পারি না। যুক্তিতর্ক ও প্রমাণ দিয়ে সকল কিছু স্থির করা উচিত। এমনকি ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে তিনি সন্দিহান হয়েছেন। এই হলো সেই লোক যার মধ্যে খ্রিস্টারির আত্মা কাজ করবে। ওই লোক ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র ও ঈশ্বর পবিত্র আত্মা কথা মানতে রাজি নয়। বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 2 অধ্যায় 22 পদে লেখা আছে, যিশুই খ্রিস্ট, ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে? সেই ব্যক্তি খ্রিস্টারি যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। ঈশ্বরের চরণে আসতে হলে বিশ্বাসে আসতে হবে। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না, অসম্ভব ব্যাপার। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে কি লেখা আছে জানেন? বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়,
কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক, ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। নিরীশ্বরবাদ খ্রিস্টারির চরিত্র। আগামী দিনে যখন শেষ দিন উপস্থিত হবে, খ্রিস্টারি জনপ্রিয়তা লাভ করবে, কেননা যত প্রকার মন্দতা, দুষ্টতা, নোংরামি আছে তা নিয়ে রঙিন সুরার মতো মানুষের সামনে সে এগিয়ে দেবে। বাইবেলের নতুন নিয়মে 2 থেসলোনিকীয় তার 2 অধ্যায় 3 পদ ও 4 পদে লেখা আছে, সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। 53 গীত শেষ হচ্ছে অবশিষ্ট ঈশ্বর ভক্ত বিশ্বাসীদের অপেক্ষায়। 6 পদে লেখা আছে, আহা, ইসরায়েলের পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হোক। ঈশ্বর যখন আপন প্রজাদের বন্দিদশা হইতে ফিরাইয়া আনিবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। দেখুন, এই কথা সত্যি যে ঈশ্বর সদাপ্রভু ইসরায়েল জাতিকে তাদের বন্দিদশা হতে মুক্ত করে এনে প্রাচুর্য, সুখ ও শান্তিতে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু তারা সেই ঈশ্বরকেই অস্বীকার করল, তার পরাক্রম তুচ্ছ করল। ঈশ্বর বলেছিলেন, তোমরা যদি আমার বাক্য শোনো, পালন করো, অন্যদিকে না ফেরো, তবে চিরদিন এইভাবে বাস করবে। কিন্তু যদি অবাধ্য হও, তোমাদের দূর করব, ছিন্ন ভিন্ন করব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য মিথ্যা নয়। মনে রাখব, সেই শান্তি ও প্রাচুর্য ইসরায়েলের জীবনে ফিরে আসেনি। তবে ইসরায়েলের মধ্যে এখনও বহু ভক্ত বিশ্বাসী আছেন যাঁরা সেই শান্তিপূর্ণ রাজ্যের অপেক্ষায় আছেন, এবং সেই শেষ দিনের মধ্যে আবার তারা ফিরে আসবেন। আবার যাকব বা ইসরায়েল আনন্দ করবে। আসুন, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এখন 54 গীত নিয়ে আলোচনা করব। 54 গীতে 1 থেকে 2 পদে লেখা আছে, ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ করো, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন করো। হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। দাউদ প্রতারিত হয়েছিলেন এবং পবিত্র শাস্ত্রে পাই, মহাক্লেশের দিনে ভাই ভাইকে প্রতারণা করবে। এইভাবে ওই সময় অত্যন্ত রূপে প্রতারণা ভরে যাবে। মহাক্লেশের সময় যা আসছে, ঈশ্বরবিহীন খ্রিস্টারি রাজত্ব করবে, এবং দাউদ যেমন ঈশ্বরবিহীন এক গোষ্ঠীর দ্বারা প্রতারিত হয়েছিলেন, তেমনি শত শত ঈশ্বরবিহীন গোষ্ঠী খ্রিস্টারি হয়ে কাজ করবে, এবং কেবলমাত্র ইসরায়েলের অবশিষ্টাংশ নয়, কিন্তু পরজাতীয় বিশ্বাসী বর্গকেও প্রতারণায় ফেলবে। 54 গীতে 3 পদে লেখা আছে, কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে, তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। দাউদ মহা বিপদের মধ্যে পড়লেন যখন সিফিয়েরা প্রতারণা করল। ঠিক এমনিভাবে জিহুদীদের অবশিষ্টাংশ মহাক্লেশের দিনে মহাবিপদে পড়বে। এই ছোট্ট গীতটা শেষ করেছেন ঈশ্বরের আস্থা ও বিশ্বাস রাখা দিয়ে ও ঈশ্বরের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে। আমরা 54 গীতে 4 থেকে 7 পদের বিশেষ করে পাই, ইতিহাসের পাতা থেকে আমরা জানি যে ঈশ্বর দাউদকে সিফিয়দের নির্দয় প্রতারণার মধ্য হতে রক্ষা করেছিলেন। আমরা এখন 55 গীত নিয়ে আলোচনা করব। আমরা দেখি খ্রিস্টারির রাজত্বকালে অন্ধকারময় দিনগুলো। খ্রিস্টারি বিষয় যে 4টে গীতে উল্লেখ আছে, এই গীতটি অর্থাৎ 55 গীতটি শেষ গীত। প্রধান বাদ্যকরের জন্য নেগিনথ তারযুক্ত যন্ত্রে দাউদের মশকিল। দাউদ এই গীতটাকে খ্রিস্টারি রাজত্বকালের অন্ধকার দিনগুলোর বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছেন। এই গীতের ঐতিহাসিক পটভূমিকার বিষয় কিছু উল্লেখ নেই, তথাপি আসুন আমরা কিছুটা অনুমান করে নিই। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে দাউদের নিজ পুত্র আবশালোম পিতার বিদ্রোহী হয়েছিলেন। ওই সময় দাউদ তার রাজধানী রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যেতে বাধ্য হলেন এই জন্য যে দাউদ জানতে পারলেন যে রাজধানীর ও রাজ্যের অনেকেই আবশালোমের সমর্থক, এবং তার প্রিয় রাজধানী যেন ধ্বংস না হয়, কোনো ক্ষতি না হয়, এই জন্যই ছেড়ে গেলেন। দাউদ গেলেন কোথায়? শাউলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একসময় তিনি বনে, পর্বতে, গুহায় দিন কাটাতেন। সেই দিনগুলো, সেই স্থানগুলোর কথা স্মরণ করে মনোরম রাজধানী ছেড়ে মাটির গুহায় আশ্রয় নিলেন, নিজেকে লুকালেন,
দাউদ যখন কাঁদতে কাঁদতে রাজধানী ছেড়ে আসলেন এবং কিদ্রন উপত্যকা ছেড়ে উপরে উঠতে লাগলেন, তার কাছে সংবাদ এলো যে তার নিকটতম বন্ধু মন্ত্রিসভার মন্ত্রী তাকে প্রতারণা করে তার পুত্র অবশালোমের সঙ্গে যোগদান করেছে। 2 শামুয়েল তার 15 অধ্যায় 30 এবং 31 পদে লেখা আছে, পরে দাউদ জৈতুন পর্বতের ঊর্ধ্বগামী পথ দিয়া উঠিলেন। তিনি উঠিবার সময় ক্রন্দন করিতে করিতে চলিলেন। তার মুখ আচ্ছাদিত ও পদ অনাবৃত ছিল, এবং তার সঙ্গী লোকেরা প্রত্যেকে আপন আপন মুখ আচ্ছাদন করিয়াছিল, এবং উঠিবার সময় রোদন করিতে করিতে চলিল। পরে কেউ দাউদকে কহিল, অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহিতফল আছে। তখন দাউদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহিতফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত করো। এই ঘটনার কথা স্মরণ রেখে আমরা গীত 55 আলোচনা শুরু করব। 55 গীতে 1 এবং 2 পদে লেখা আছে, হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি হইতে লুকাইও না, আমার প্রতি অবধান করো, আমাকে উত্তর দাও। আমি ভাবনায় অস্থির হইতেছি, কোকাইতেছি। আপনারা শুনে থাকবেন যে কখন কোনো সময় গাড়ির চাকায় গ্রিস লেগে গেলে কেমন একটা করুণ ও কষ্টের আওয়াজ হতে থাকে যখন শুকনো হয়ে যায় গ্রিস। দাউদের অবস্থা সেই রকম। দাউদ বলছেন, আমি ভাবনায় অস্থির হইতেছি, কোকাইতেছি, আমি মহা সংকটময় সময়ের মধ্যে দিয়ে চলেছি, আমি প্রতারিত হয়েছি, আমার বন্ধু আমাকে প্রতারণা করেছে। এরপরে দেখি 3 এবং 4 পদে দাউদ বুঝতে পারছিলেন না কি শত্রুরা একসময় যারা তার বন্ধু ছিল তারা তাকে বধ করবে, কেন তারা বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে, তাকে অনেকেই পরিত্যাগ করেছে। 6 পদে লেখা আছে, আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া স্বস্তির হইতাম। দাউদকে প্রথমে পরামর্শ দেওয়া হয়েছিল যেন তিনি পর্বতে চলে যান। তিনি তা করতে চাননি, কিন্তু এখন তার প্রিয় বন্ধু পরামর্শদাতা তাকে প্রতারণা করেছে ও বিপক্ষ দলে যোগ দিয়েছে। এখন দাউদের মনের অবস্থা চিন্তা করে দেখুন। এই সঙ্গে বাইবেলের সব থেকে বড় প্রতারণার কথা আপনার নিশ্চয়ই স্মরণে আছে। ইস্করিওতীয় জিহুদা, যিশুর 12 জন শিষ্যের একজন, যিশুকে প্রতারণা করল, চুম্বন দিয়ে চিহ্নিত করে তাকে শত্রুর হাতে তুলে দিয়েছিল। খ্রিস্টানি রাজত্বকালের সময় যখন ভাই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা করবে, এটা তারই এক ছায়া। আমাদের অনেকের জীবনে আমরা প্রতারিত হয়েছি, বন্ধুদের দ্বারা, নিজ ভাইয়ের দ্বারা, সহকর্মীদের দ্বারা। অনেকের জীবনেই হয়তো সেই অহিতফল দেখেছি, আমরাও আঘাত পেয়েছি। 13 পদে লেখা আছে, কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র ও আমার আত্মীয়, তুমিই তাহা করিয়াছ। দাউদ বড় দুঃখের সঙ্গে অহিতফলের কথা বলছেন। আবার আমরা খ্রিস্টানির ছবি দেখছি যে জগতস্থ জাতিদের প্রতারণা করবে, ইসরায়েলকে প্রতারণা করবে, সে বন্ধুর ভান করবে, তাদের সঙ্গে চুক্তি করবে, পরে তাদের প্রতারণা করবে। 55 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই, আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম। এরকম মানুষ অনেক আছে যারা আপনার সাথে প্রার্থনায় বসবে, আপনার জন্য প্রার্থনা করবে, কিন্তু আপনি সেই মুখ ফিরাবেন, সে বা তারা আপনার পিঠে ছোরা বসিয়ে দেবে। আমাদের চারিদিকে এমন লোক অনেক আছে। আর যদি খ্রিস্টানি আসে, তারা সূর্যাস্তের পূর্বেই তার দলে সামিল হবে। 15 পদে দেখি দাউদের এই কথাগুলো অভিশাপপূর্ণ। হৃদয়ের ব্যথায় তিনি কথাগুলো উচ্চারণ করেছেন। তিনি বলছেন যে ওই রকম বন্ধু, ওই রকম ভাই বা আত্মীয় যারা মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষের ছুরি রাখে, তারা জীবন্ত পাতালে নেমে যাক। আমরা অনেক সময় শুনি, তুমি নরকে যাও। আবার গ্রাম দেশে রাগের মাথায় বলে যে আমি তোমাকে জ্যান্ত পুঁতব। কথাটা ভালো নয়, শুনতে ভালো লাগে না, বলা উচিত নয়। তবুও আমি বলতে চাই যে মনের ব্যথায় ও ঘৃণায় দাউদ অহিতফলের উদ্দেশ্যে এইরকম কথা ব্যবহার করলেন। আবার আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাই, দেখি যে তিনি ওই প্রকার প্রতারক ও শত্রুদের জন্য প্রার্থনা করেছেন এবং আমাদের ওই শিক্ষা দিয়েছেন, শত্রুকে প্রেম করো। 55 গীতে 16 এবং 17 পদে দেখি অবস্থাটা চিন্তা করুন। এখানে ঘৃণায় ও মনোব্যথায় দাউদ শত্রুদের ভীষণ অভিশাপ দেওয়ার পরেও আবার বলছেন, আমি কিন্তু ঈশ্বরকে ডাকব, তিনি আমায় পরিত্রাণ করবেন। দাউদ উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরই বিচারক, তিনি সাজা দেন, তিনি তার সন্তানদের, তার ভক্তদের উদ্ধার করেন, পরিত্রাণ দেন। কিভাবে, কখন? যখন অত্যাচারিত, নিপীড়িত জন ঈশ্বরের চরণে তাদের ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট রাখে। দাউদ বলছেন,
সকাল দুপুর সন্ধ্যা আমি ঈশ্বরের চরণে কেঁদে কেঁদে বিনতি রাখব। এখন দেখুন খ্রিস্টারির ছবি। সে মহা মিথ্যাবাদী। যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 44 পদে যিশু বলেছেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্য নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। আমরা এবারে আসি 55 গীতে 23 পদে লেখা আছে, কিন্তু হে ঈশ্বর, তুমি উহাদিওকে বিনাশের কূপে নামাইবে, রক্তপাতী ও ছলপ্রিয়তা আয়ুর অর্ধকাল বাঁচিবে না, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। আজকের দিনে আমার ও আপনার অবস্থা কি? আমরা কিভাবে এই জগতে জীবনযাপন করব? আমরা কি সবাইকে ঘৃণা করব এবং আমাদের প্রতি অন্যরা যে ব্যবহার করে তার জন্য তাদের সমালোচনা করব? প্রিয় বন্ধু, আসুন আমরা প্রত্যেকে ক্ষমা করি, ভালোবাসি এবং তাদের নিকটবর্তী হয়ে সাহায্য করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রাজা দাউদ তার জীবনে তার বিভিন্ন বন্ধু, তার আপনার লোকদের দ্বারা বহুবার প্রতারিত হয়েছিলেন। সেই সমস্ত ব্যক্তিরা তার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে, বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়েছে। ঠিক একইভাবে যুগান্তে মহাক্লেশের সময় ইসরায়েল জাতি খ্রিস্টারির দ্বারা প্রতারিত হবে। এই 4টি গীতে আমরা রাজা দাউদের জীবনের সেই অন্ধকারময় অধ্যায়ে তার সঙ্গে যে মন্দ আচরণ করা হয়েছিল তার বিষয় উল্লেখ হতে দেখি। একই সঙ্গে ইসরায়েল জাতির অন্ধকারময় সময়ও যেভাবে তাদের বিরুদ্ধে খ্রিস্টারি মন্দ আচরণ করবে তার প্রকাশ হতে দেখি। আশ্চর্যভাবে এই গীতগুলি সেই পাপ পুরুষের বিভিন্ন মন্দ চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়গুলি দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী পর্বে আমরা রাজা দাউদ রচিত আরও 5টা গীত নিয়ে আলোচনা করব। এই গীতগুলিকে মিক্তাম বলা হয়েছে। এই মিক্তাম কি, এই বিষয় এবং এই গীতগুলির বিষয় আমরা বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে একটি বার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি এনেছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকবার উৎসাহিত উজ্জীবিত করেছো পিতা। ধন্যবাদ দিই পিতা যে তুমি আরেকবার প্রকাশ করেছো যে কিভাবে পিতা গো তুমি আমাদের সহায় সহবর্তী এবং কিভাবে তুমি চাও যেন তোমার প্রতি বিশ্বাসের নির্ভরশীলতায় আমরা স্থির থাকি। অন্ধকারময় পরিস্থিতি জীবনে আসে পিতা, হয়তো এখন এমন অনেকেই আমাদের মধ্যে আছে যারা সেই অন্ধকারময় পরিস্থিতির মধ্যে আছে, হতাশা নিরাশার মধ্যে ডুবে আছে, কিন্তু প্রভু তুমি চাও যেন সেই সকল পরিস্থিতিতে তারা তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে পারে। যাহা প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে বহন করছো এবং তোমার নির্মিত সময় তুমি তাদেরকে সেই সকল মন্দতা থেকে, অন্ধকার থেকে বার করে তোমার আলোতে নিয়ে আসবে। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশ্বাসে স্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা আমাদেরকে তার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আপনি আমাদের সঙ্গে থাকার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে এই ঘনিষ্ঠতায় আরও বিশেষভাবে বৃদ্ধি পেতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে রাধাকান্ত মণ্ডল, বিপুলা মণ্ডল ও হুগলি থেকে আশিস দুলে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।